আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে, কারণ হচ্ছে আমার এক বন্ধু আজকে মোবাইল কিনবে, তো এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছে। আর ঘুম থেকে উঠে আমরা দুই বন্ধু মিলে আমার বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি বসুন্ধরা শপিং মলে। আর যেহেতু আজকে শুক্রবার, তো এই জন্য রাস্তাটাও খালি, বাইক চালিয়ে মজা পাচ্ছে, বিকজ রাস্তা খালি, টানা যাচ্ছে বাইক খুব স্পিডে। আর সাধারণত এখন ঢাকা শহরে আমি বাইক চালাই না, কারণ প্রচুর পরিমাণ জ্যামজট থাকে। তো আমার বন্ধুকে দিয়েই সব জায়গায় রাইড করাই, আমি তার পিছনে বসে বসে রেস্ট নিই। আসলে বাইক চালাইতে মজা যদি রাস্তা খালি থাকে, আর রাস্তা ভিড় থাকলে, জ্যামজট থাকলে বাইক চালায় মজা পাওয়া যায় না, কারণ একটু পরপরই ব্রেক ধরতে হয়, আর ব্রেক ধরতে ধরতে খুব বিরক্ত লাগে। তো এই জন্য আমি ঢাকা শহরে খুব কমই রাইড করি। আর এখন তো আমার রাইড করা লাগতেছে, কারণ আমার পিছনের জন তো আর বাইক চালাইতে পারে না, তো এই জন্য আমার বাইক আমাকে চালাইতে হইতেছে। তবুও মজা লাগতেছে, দুই বন্ধু মজা করতে করতে চলে যাচ্ছি বসুন্ধরায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের ভিউটা অনেক সুন্দর ছিল, কোনো গরমও ছিল না, আবার একেবারে ঠান্ডাও ছিল না, ওয়েদারটা খুব সুন্দর ছিল। প্রথম তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আবার বৃষ্টি নেমে যায় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি নামে নাই যাওয়ার পথে, তো আমরা খুব ভালোভাবেই যেতে পেরেছি। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে বসুন্ধরা শপিং মলে গিয়ে। বলতে বলতে চলে আসলাম বসুন্ধরা শপিং মলের সামনে। আর এখন হচ্ছে আমাদের গাড়িটা ইউটার্ন নিয়ে দেন হচ্ছে বসুন্ধরা শপিং মলে পার্কিং করতে হবে, যেহেতু রাস্তায় কোনো কাটা নাই। আর যে একটা কাটা ছিল বসুন্ধরা শপিং মলের সামনে, এই কাটাটাও বন্ধ করে দিয়েছে, কারণ এই কাটাটা থাকলে আরো জ্যামজট হয় বেশি। এই জন্য আমাদেরকে একবার শেষ মাথায় গিয়ে ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমাদেরকে পার্কিং করতে হবে। তো ফাইনালি ইউটার্ন নিয়ে চলে আসলাম গাড়িটা পার্কিং করতে। পার্কিং করাতে যেই পরিমাণ টাকা নেয়, ঘন্টায় 40 টাকা করে, আমাদের মনে হয় আমাদের সব কাজ কাম বাদ দিয়ে একটা জায়গা কিনে দেন পার্কিং করার জন্য জায়গা করে দেওয়া, তাহলে সমস্ত গাড়ি পার্কিং করবে, আর আমাদের ব্যবসা সেই হবে আমাদের ব্যবসা। তো যাই হোক, পার্কিং করে এখন বসুন্ধরা শপিং মলে ঢুকে গেলাম। ঢুকেই প্রথমে মোবাইল বাস বিডিতে গেলাম, এখানে কথা বললাম, কিন্তু এখানে তারা এই মোবাইলটা নিবে না। তো তারপরে ওই যে দোকানের সাথে অনলাইনে কথা বলেছি, তাদের কাছে আসলাম, তারাও নিবে না বক্স তারা। তো তারপর আমি যে দোকান থেকে সবসময় মোবাইল কিনি, মোল্লা টেলিকম, সেখানে গেলাম। সেখানে তার পছন্দের S24টা নাই, এই জন্য আমাদেরকে এই দোকানে পাঠালো, কিন্তু এই দোকানে একটা S24 পেয়েছি। আর এই ফোনটা এত পছন্দ হয়েছে তার কাছে, এবং তার কাছে ব্যবহার করতে নাকি বলে এই ফোনটা খুব ভালো লাগে। তো তারপরে যাই হোক, আমরা এই ফোনটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ক্যামেরা চেক করব, ক্যামেরাটা কেমন। তো ক্যামেরা তো অস্থির জোস, S24, S23, S24 আলট্রা, এগুলোর ক্যামেরা অস্থির, কিন্তু যত দামি ফোন তত চার্জ ব্যাকআপ ভালো পাই না আমরা। আর এইটার ব্যাটারি হচ্ছে 4000 mAh ব্যাটারি, তো এটার চার্জ তো আরো থাকবে। আমি বারবার বলতেছিলাম যে এটা 4000 mAh ব্যাটারি, তুমি এটা নিও না, তুমি S24 আলট্রা নাও, কিন্তু সে এইটাই নেবে, কারণ তার নাকি এইটাই ভালো লাগে। আর স্যামসাং এর ক্যামেরা তো এমনি সুন্দর, দেখেন কি জুমবারি দিয়েছি, তাও একটুও ফাটে না। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে ভিডিও করার সময় জুমবারি দিলেও যাতে না ফাটে। তো আমার কাছে কেউ রেফার চাইলে আমি অবশ্যই মোল্লা টেলিকম এবং এই দোকানে রেফার করি, কারণ তাদের ব্যবহারও ভালো, এবং তারা আমাদেরকে কোনো সময় খারাপ কিছু দেয় না, এবং তারা সবসময় কাস্টমারকে ভালোটা দেওয়ার চেষ্টা করে। তো তারপরে ফাইনাল এটা নিয়ে নিল, আর এখন ডাটা ট্রান্সফার করতেছে। তো নেওয়ার পর আতারকে জিগেলাম যে তোর অনুভূতিটা কি, সে তো পুরো খুশিতে মাতোয়ারা হয়ে, মানে এই ভাইয়ের মোবাইল নাম্বার এবং আইডি যা আছে, মানে পারে না ভাইরে কুড়ে করে নিয়ে আসতে। তো যাই হোক, আতাও তুমি এই ভিডিওটা অবশ্যই দেখতেছো, তো নতুন মোবাইল কিনছো, বড়লোক মানুষ, টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি এত বড়লোক একটা মানুষ, এত দামি দামি ফোন চাও সবসময়, তো আমাদের সবাইকে মাদ্রাসায় এসে একটা সুন্দর ট্রিট দিয়ে দিও, না হলে কিন্তু তুমি দোয়া পাবা না। তো যাই হোক, এখন আমাদের সবকিছু কেনাকাটা শেষ, আর এখন হচ্ছে আমরা পার্কিং থেকে বের হয়ে গেলাম। এখন আমরা মিরপুর চলে যাব, যেহেতু আজকে শুক্রবার, এই জায়গাটা সবসময় জ্যাম থাকে। তো আজকে শুক্রবার দেখে এই জায়গাটা কোনো জ্যাম নেই, এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু আজকে শুক্রবার কোনো জ্যাম না, রাস্তাঘাট খালি, অল্প সময়ের মধ্যে আমরা চলে যেতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে।